আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো মূলত গণিতের প্রথম অধ্যায় গুণ নিয়ে। অর্থাৎ এখানে যে অনুশীলনী ম্যাথগুলো রয়েছে সেই অনুশীলনী ম্যাথগুলো নিয়ে মূলত আলোচনা করবো। আর তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং গণিতের ধারাবাহিক এই ভিডিওগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে 1, 2 ও 3 এগুলো নিয়ে আলোচনা করছে। আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে আজকে আমাদের আলোচনায় থাকতেছে মূলত হচ্ছে 4 নম্বর, এখানে খালি ঘরে সংখ্যা বসাও। অর্থাৎ এটা আমরা এখন কি করব, সলভ করব। অর্থাৎ দেখো, আমাদের এখানে কিছু ঘর ফাঁকা দেওয়া আছে এবং কিছু সংখ্যাও এখানে বসানো আছে। এখানে দেখো, আমরা যদি তাকাই, এখানে কত আছে 4। তাহলে এবার সাথে সাথে আমার কত গুণ করলে আমার কত আসবে, 4 আসবে। তার মানে কি, আমরা যদি ফাঁকা ঘরে কত বসাই, 2 বসাই, যেমন হচ্ছে 7 দোকানে কত আসবে, 14। তার মানে এখানে 7 দোকানে কত আসলো, 14 আসলো। তার মানে আমরা গুণ করি, যে 7 দোকানে 14 কত, 4, হাতে কত আমার 1। এবার হচ্ছে 6 সাতা কত হয় আমার হচ্ছে 42, আর হাতে 1 43। তার মানে 43 এর এখানে কত বসাবো, 3, হাতে কত আমার হচ্ছে 4। তার মানে এবার এই যে এখানে এমন একটা সংখ্যা বসায় গুণ করতে হবে যাতে তার এই যে বাম দিকে আবার একটা সংখ্যা কি আসে, আমার 3 আসে। তার মানে আমরা যদি এইবার এখানে বসে হচ্ছে 5, তাহলে 5 সাতা কত হবে, 35। 35 সরি, এই যে 5 সাতা 35, 35 এর 4 কত হয়, 35, 36, 37, 38, 39। তার মানে কত আসবে আমাদের হচ্ছে, এখানে আসবে 39 আসলো। এইবার তারপরে দেখো, এই যে 3 তো এখানে আমার দেওয়াই আছে। এইবার এখানে কোন সংখ্যা, এখানে তো একটা আমার শূন্য থাকেই। আবার এবার এখানে আমার কোন সংখ্যা বসাইলে আবার এখানে কত আসবে, আমার এই ফাঁকা ঘরগুলো পূরণ হবে। অর্থাৎ আমরা যদি এখানে কত বসাবো, যদি 9 বসাই, 9 বসাই, তাহলে 9 বসাও, তাহলে কত হবে আমার হচ্ছে 9 দোকানে 18, কত হবে 8, হাতে কত 1। তারপরে 6 নং কত হয়, তাহলে 6 গুণন 9, তারপর 6 নং কত হয় 54, আর একে কত হয় 55, তাহলে 55 কত হবে 5, হাতে কত আমার নিশ্চয়ই 5। এবার 5 নং 45, আর 5 কত হয় 50। তার মানে 50 এর শূন্য এখানে, আর 5 হচ্ছে এখানে। তাহলে এবার এগুলোকে যোগ করো, তোমার 4 আর 0 যোগ করলে কত 4। এবার হচ্ছে 8 আর 3 কত 11, 11 কত 1, হাতে 1, 6, 6 আর 9 কত 15, 15 হচ্ছে 5, হাতে কত 1। তাহলে 4 আর 3 আর 1 4, আর এখানে কত হচ্ছে আমার 5। তার মানে এটাই হবে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। এবার ঠিক একই ভাবে দেখো, এখানে কোন সংখ্যা বসায় 8 দ্বারা গুণ করলে আমার কত আসবে, 0 আসবে। তার মানে নিশ্চয়ই আমরা কি জানি, যে 5 আসলে কত হয় 40। তার মানে এখানে বসাবো হচ্ছে 5, আর 5 এসে 40 এ 0, হাতে কত মূলত 4। এবার হচ্ছে 27 কত হয় 56, 56 আর 4 কত হবে, তাহলে 57, 58, 27 56 না, না কত, তার মানে হচ্ছে 7 গুণন 8, তার মানে 27 56, 56 আর 4 আমার কত হয়, তার মানে হচ্ছে কত 60, 60 এর কত হচ্ছে আমার 0, হাতে কত আমার 6। এবার আমরা কি করব, 8 দ্বারা কাকে গুণ করবো, 9 কে গুণ করবো। তার মানে যদি আমরা হচ্ছে 9 আসতে কোথায় 72, 72 এর সাথে আমরা আবার কত যোগ করব, আমাদের হাতে ছিল হচ্ছে 6, তাহলে 72 আর 6 মূলত হয় কত 78। তার মানে এখানে কত হবে 8, 7। এবার এখানে তো আমার হচ্ছে একটা শূন্য থাকেই। তারপর এবার দেখো, এখানে আমাদের কি, এখানে কত বসায়া আমরা এই ঘরগুলোকে পূর্ণ করতে পারি। তার মানে এখানে যদি আমরা 1 বসাই, তাহলে 5 কে 5, আবার 7 কে 7, আবার 9 কে 9। এবার যোগ করলে 0, এখানে কত 5, সরি এটাকে একটু ভালো করে লিখি, তাহলে এটা আমাদের হচ্ছে মূলত 5, 5, এখানে 7 আর 8 এর যোগ করলে মূলত হয় 15, 15 কত 5, হাতে কত 1, 10, আর সাথে কত 17, এই 17 উত্তর। একইভাবে আমরা হচ্ছে 3 নম্বর সলভ করব। তাহলে এখানে আমাকে কত বসাইতে হবে, যদি আমরা এখানে বসাই হচ্ছে 4, তাহলে কত হবে, এই
4 7 28, 28 কত 8, হাতে 2। এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে আমরা গুণ করে যাতে এই মানগুলো বসাই। তার মানে এখানে যদি আমরা 8 বসাই তাহলে 4 32, 32 আর 2 কত হয়, হাতে 2 34 আর 4, হাতে কত আমার 3, 4 4 16 আর 3 কত হয়, এই যে 19। তার মানে 19 আমার দেওয়া আছে। তার মানে এই যে আবার শূন্য, এখানে 7 7 7 কত 49 9, আবার হাতে কত আমার 4, 27 56, 56 আর 4 আমার কত 60, 60 শূন্য, হাতে কত 6, 4 7 28, 28 আর 6 কত হয় আমার হচ্ছে মূলত 34 না, অবশ্যই 34। তার মানে এখানে 4 আর এখানে কত 3। তার মানে এবার যোগ করো 8, এবার 9 আর 4 কত 13, 3, হাতে কত 1। তাহলে 9 আর 1 কত 10, 10 এর শূন্য, হাতে কত 1, 5, 5 আর 1 কত হয় 6, আর এখানে কত 3, 3 হবে। তাহলে তার মানে এটাই হচ্ছে আমাদের হচ্ছে কি হবে উত্তর হবে। তাহলে আশা করি তোমরা কিন্তু 3 নম্বরটা খুব সহজে বুঝতে পারছো। এবার আমাদের এখানে দেখো যে 5 নম্বর একটা ম্যাথ দেওয়া আছে। এখানে কি বলতেছে যে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। তাহলে গ্রামে 324টি পরিবার আছে, তাহলে প্রত্যেক পরিবারে যদি কত টাকা দেয়, প্রত্যেক পরিবারে যদি হচ্ছে 250 টাকা করে দেয়, তাহলে এই কতটি, এই যে 324টি পরিবার কত টাকা দেবে, তার সাথে জাস্ট খালি কি করবো 324 গুণ করে দেব। গুণ করে দিলে যেটা আসবে সেটাই। তার মানে আমরা যদি একে যে গুণ করে দিই, তার মানে আমার কত আসবে, এই 81,000 টাকা। তো চলো তাহলে এই ম্যাথটাকে তুমি কিভাবে সলভ করবা, এই 81,000 তুমি কিভাবে নিয়ে আসবা। আমরা 5 নম্বরটা একটু করি। তাহলে 5 নম্বর আমরা এখানে লিখবো যে সমাধানের মধ্যে লিখবো তাহলে এখানে রাস্তা মেরামতের জন্য রাস্তা মেরামতের জন্য আমরা কি করতেছি, যে একটি পরিবার জমা দেয় কয় টাকা দিয়েছিল, মূলত হচ্ছে দিয়েছিল 250 টাকা। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের 250, তার মানে এখানে আসবে মূলত হচ্ছে 250 টাকা। তাহলে মোট পরিবার ছিল আমার কয়টি, তার মানে 324টি। তাহলে 324টি পরিবার জমা দেয়, কত হবে আমার হচ্ছে 250 গুণ 324 এত টাকা। তার মানে আমাকে এটা যদি গুণ করি তাহলে আমার কত আসবে, 81,000 টাকা। এটাই মূলত হচ্ছে আমাদের সেই উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে এই যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভাগ নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।